If you want to know the history of India, then you have to go thousands years back. But কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে who was the first Muslim in India, আপনি কি জানেন এই ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যক্তিটি কে ছিল? ভারতের ইসলাম সম্পর্কে আলোচনা করলে ইতিহাসের পাতায় সেই মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু অভিযানের কথাই পাওয়া যায়, কিন্তু তারও আগে এই ভারতবর্ষের জমিনে ইসলাম এসেছিল। তাহলে চলুন আজকে আমরা সেই ভারতবর্ষের গুপ্ত ইতিহাসটাকে জানবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইতিহাস আমরা সবাই জানি যে উনি একটা সময় চাঁদকে দুভাগে ভাগ করেছিল। কাফেররা যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরাজুরি করতেছিল, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ওহী পাঠায় যে যদি কাফেররা নিদর্শন দেখতেই চায় তাহলে আমরা চাঁদকে দুখণ্ডিত করে দিব। তারপর কোনো এক রাতে সবাই এক জায়গায় জমায়েত হয় সেই অলৌকিকতাটা দেখার জন্য। সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চাঁদকে দুই ভাগ করে দেয় এবং সঙ্গে সঙ্গে জোড়াও লাগিয়ে দেয়। ইবনে কাসির এই ঘটনাটা লিখতে গিয়ে বলে, চাঁদ যখন আকাশে বিদীর্ণ ছিল তখনও চাঁদ আকাশেই ছিল। মানে চাঁদটা যখন দুই ভাগে ভাগ হয়েছিল তখনও সেই চাঁদ কিন্তু আকাশেই ছিল। এই ঘটনাটা ভবিষ্য পুরাণ অনুযায়ী মধ্যপ্রদেশের রাজা রাজা ভোজ আকাশে চাঁদকে দুটুকরো হতে দেখেছিল। এই চাঁদকে দুখণ্ডিত দেখেই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে কেরালার রাজা চেরামান বার্মা পেরুমল, যার পরবর্তী নাম ছিল তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পেরুমল মূলত ভারত থেকে মক্কায় গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। 629 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন দশায় ভারতে একটা মসজিদও নির্মাণ করা হয়। এই পেরুমল বা যার পরবর্তী নাম ছিল তাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে দেখা করার জন্য এক বয়ম আচারও নিয়ে গিয়েছিলেন গিফট হিসেবে। আবু সাইদ খুদরিতে বর্ণিত আছে যে ভারতের কোন এক রাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গিফট পাঠিয়েছিলেন। তাহলে বুঝতেই পারলেন এই ভারতবর্ষের প্রথম মুসলিম কে ছিল। ভারতবর্ষের ইসলাম সম্পর্কে সুরজিৎ দাশগুপ্ত ভারতবর্ষ ও ইসলাম নামক বইটিতে খুব সুন্দর একটা ধারণা দিয়েছে।